আসসালামু আলাইকুম। মমতা রেসিপির ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। তো চলুন আজকের ভিডিওটি কি তা দেখে নিই। আজকে আমরা একটি তরকারি রেসিপি করব মাছ দিয়ে। তো তার জন্য আমরা আলু, পটল ও ক্ষুরার ডাঁটা কেটে নিয়েছি। তারপর আমরা ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নিতে হবে। আমরা পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমরা এগুলোকে সেদ্ধ করে নেব। অনেকে সেদ্ধ না করেও রান্না করে, আমরাও করি, কিন্তু সেদ্ধ করে রান্না করলে রান্নাটি তাড়াতাড়ি হয়, অল্প সময়ে হয়। তার জন্য আমরা প্রথমে সেদ্ধ করে নেব। চুলাতে একটি পাতিল বসিয়েছি, তারপর আনুমানিক পানি দিয়ে দিচ্ছি, তারপর সবজিগুলোকে ঢেলে দিলাম। এখন 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে এসেছে। এখন আমরা একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে এটিকে আরও 2-1 মিনিট রেখে দিলাম। তারপর পানি ঝরিয়ে সাইডে রেখে দিয়ে আমরা ট্যাংরা মাছ নিয়েছি। এর মধ্যে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ ও আদা ও রসুনের পেস্ট দিলাম পরিমাণ মতো। তারপর এগুলোকে ভালো করে আমরা মেখে নেব। অবশ্যই ভালো করে মেখে নিতে হবে যেন মাছের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। তো যেহেতু ঈদের সময় চলছে, আজকে ঈদের 3য় দিন, মাংস, বিরিয়ানি প্রচুর খাওয়া হলো। এখন একটু চিন্তা ভাবনা করলাম যে একটু সবজি রেসিপি করতে হবে, এতে ভালো লাগবে। চলে গেলাম বাজারে। বাজারে তেমন মাছ পাওয়া যাচ্ছে না, তো টাটকা ফ্রেশ ট্যাংরা মাছ দেখলাম। মাছের সাইজগুলো বেশ বড় বড় দেখে নিয়ে চলে এলাম। ভাবলাম এটি দিয়ে আজকে রেসিপি বানিয়ে শেয়ার করি, আশা করি সকলের ভালো লাগবে। তো মাছগুলো আমাদের মাখা শেষ। এখন এটাকে সাইডে রেখে দিলাম এবং চুলাতে একটি কড়াই বসালাম। চুলার আঁচ লোতে রেখে তেল দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম। তারপর আস্ত জিরা দিয়ে দিলাম অল্প করে। এখন এটিকেও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর আমরা মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর হালকা একটু পানি দিয়ে দিলাম এবং ভালো করে নেড়েচেড়ে দিলাম। আমরা মাছগুলোকে একটু তেলানি করে নেব। দেখতে পাচ্ছেন মাছগুলো প্রায় হয়ে গেছে। তারপর এগুলোকে সাইডে রেখে আর একটি কড়াই বসালাম। তারপর আবারও তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা শেষ। এখন আমরা আবারও আস্ত জিরা দিলাম। এগুলোকে একটু ভেজে নিলাম। তারপর একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমরা মরিচ গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিলাম লবণ। তারপরে দিলাম হলুদ গুঁড়া। তারপর আদা ও রসুনের পেস্ট দিলাম। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম যেন জমাট বেঁধে না থাকে। তারপর দিলাম 5 ফোড়ন মশলা। যেহেতু আমরা মাছ দিয়ে তরকারি রান্না করব, মাছের মশলাও দিতে পারতাম, কিন্তু আমরা যেহেতু 5 ফোড়ন মশলা দিচ্ছি, বাড়তি কোনো মশলা দেওয়ার দরকার নেই। এবার মশলাগুলোকে একটু কষিয়ে নিলাম। এখন তরকারিগুলো দিয়ে দিচ্ছি, সবজিগুলো। এখন একটু নেড়েচেড়ে দিয়ে
আমাদের মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন। এখন আমরা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো শেষ। এবার একটু পানি দিয়ে দিলাম। তারপর আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আবারও একটু নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু আমরা হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, সেহেতু এখন যেন পুরোপুরি সেদ্ধ হয়, এজন্য আর কি নাড়াচাড়া শেষ। আমরা আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে এটিকে নেড়েচেড়ে দেব। চুলার আঁচ অবশ্যই লোতে রাখবেন, তাছাড়া পোড়া লাগতে পারে। দেখতে পাচ্ছেন মশলাগুলো বেশ মিশে গেছে। এখন আমরা আবারও পানি দিলাম। যেহেতু আমরা ঝোল রান্না করব, সেহেতু আমাদের পরিমাণ মতো পানি দিলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন। তারপর আমরা কাঁচা মরিচ ফাটিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন আমরা মাছগুলো দিয়ে দেব। আমরা আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ মাছ আমরা যেহেতু তেলানি করে নিয়েছি, সেহেতু বেশি জোরে দিতে গেলে ভেঙে যাবে। এখন সাবধানতার সাথে আস্তে আস্তে নেড়ে চেলে মাছগুলোকে ঝোলের মধ্যে বসিয়ে দিলাম। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছগুলো ভেঙে যেতে পারে। এখন আমরা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 6 মিনিট পর। দেখতে পাচ্ছেন তরকারি প্রায় হয়ে এসেছে। তো আমরা যেহেতু ঝোল রান্না করব, কারণ মাংস খেতে খেতে আমাদের মুখের অবস্থা একবারে সেদ্ধ হয়ে গেছে মাংস আর বিরিয়ানির চক্করে, তো সেহেতু আমরা একটু ঝোল রান্না করছি, পাতলা ঝোল। এখন আমরা একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। এ থেকে মাছ থেকে সুন্দর একটি ফ্লেভার বের হবে। তো আমাদের রান্না এখানেই শেষ। দেখতে পাচ্ছেন আমরা এখন প্লেটে নিয়ে নিয়েছি। যেহেতু আমরা ঝোলের কথা বলেছিলাম, সেহেতু আমরা একটু ঝোল রেখে দিলাম। তো ঈদে কে কেমন ঘোরাফেরা করলেন, ঈদ কার কেমন কাটলো তা কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।